আমি ইচ্ছা করলেই তোমার সতীত্ব নষ্ট করতে পারি, আমি ইচ্ছা করলেই তোমার দিকে তাকাইতে পারি, কিন্তু আমার এমন একজন মালিক আছে, আমার এমন একজন খালিক আছে রে, আমার এমন একজন খোদা আছে রে, যিনি 24 ঘন্টা তোমারেও দেখতেছেন, আমারেও দেখতেছেন। আমার এমন একজন সত্তা আছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার এমন একজন সত্তা আছে যিনি 24 ঘন্টা তোমারে দেখতেছেন, আমারেও দেখতেছেন, যিনি একটা মিনিট ত্রন্দা যায় না, একটা মিনিট ঘুমায় না। মেরে সেই মালিকের সামনে কোন মুখ নিয়ে যাবো রে, আমি মালিককে ভয় পাই। ও বালা, আলোচনার শেষে বলতেছি যুবক ভাইয়েরা, হাবিব ইবনে উমাইরের আদর্শ যদি গ্রহণ করতে পারি, সাহাবীদের আদর্শ যদি গ্রহণ করতে পারি গো, মৃত্যুর চিন্তা যদি কবরে আনতে পারি, খোদার কসম বালুকায়ও শান্তি আসতে বাধ্য, ঠিক কিনা? দারুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী সম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি সেরেতাজ হাফেজ মাওলানা আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ, আজকের প্রধান বক্তা সহ সর্বস্তরের উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম আসছে, বাবার বয়সী মুরব্বীরা, আদরের কচিকাচারা, পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা, সেই মালিকের দরবারে একবার কালিমাতু শুকুর আদায় করি, যিনি আপনাকে আমাকে গানের মঞ্চে না আনিয়া, দোকানপাটে না আনিয়া, ঘরের মধ্যে না বসায়া, হাজারো ব্যস্ততার মাঝেও কনকনা শীতের রজনীতে খোলা আকাশের নিচে জমিনের উপরে বসার মতন তৌফিক এবং সুযোগ দিছেন, এবং কোরআনের মাহফিলে কানু ধইরা নিয়ে আইছেন। আপনারা যদি খুশি হয়ে থাকেন তাহলে আস্তে আস্তে পড়েন আলহামদুলিল্লাহ। ও মা, আমি তো কইছি না আস্তে আস্তে কইতেন, আপনারা তো জোরে কয়ে লাইছেন, তাহলে আস্তের আওয়াজ যদি এত জোরে হয় তাহলে বাজান একবার জোরে কোন তো আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে যারা আসে, কোরআনের মাহফিলে যারা আসে কোনো লস নাই, সুবহানাল্লাহ বলে। আপনারা যে কোরআনের মাহফিলে আসছেন, আপনাদের চতুর্দিকে ফেরেশতারা, তারা তাদের নুরানি পথ দিয়ে এরকম ভাবে আপনি আমারে ডাকে রাখছে, সুবহানাল্লাহ বলে। এই মুহূর্তে যদি আমি যদি মারা যাই, বিনা হিসাবে জান্নাত, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে রক্ষা করতেছেন বিভিন্ন আযাব গজব থেকে, কথা বুঝতেছেন? কোরআন মাহফিলে যারা বসে, আল্লাহ তাআলার খাস দরজায়, খাস রহমতে বসে, সুবহানাল্লাহ পড়েন। আবু বকর এবং রাসূল আপনার মদিনা মুনাওয়ারায় বসে আছেন। আবু লাহাবের বউ উম্মে জামিল, তার নাম ছিল আরওয়া, কিন্তু লোকজন তারে উম্মে জামিল কইয়া ডাকতো। কি নাম? উম্মে জামিল। কি একটা ফাতল লয়ে গেছে, আপনি আমার নবীরে মারার লাগে, নাউজুবিল্লাহ বলে। আমি যতক্ষণ কথা কই এদিক সেদিক তাকানো নিষেধ, কথা বুঝতেছেন? এদিক সেদিক তাকানো যাইতো না, ফ্যান কেমনে ঘুরে, বাতি কেমনে জ্বলে, ওই কেডা ডাক দিল, এদিক সেদিক তাকানো যাবে না। যদি কেউ তাকান তাহলে কিন্তু ঠুস করে আমি গুলি করে দেব এখান থেকে। এটা এমনি কইলাম, আর কি, আমার কাছে বন্দুক নাই, মনোযোগ আকর্ষণের জন্য বললাম, কিন্তু আল্লাহু আকবার। লয়ে গেছে একটা পাথর, আপনি আমার নবীরে মারার লাগে। তো নবী যে আবু বকরকে নিয়ে আপনার মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে বসা, এখন আবু বকর বলতেছেন, হুজুর ওই যে দেখা যায় আপনার শাশি উম্মে জামিল আইতাছে, আপনি এক কাজ করেন, এই বেডির তো মাথা নষ্ট, দেখা এই বেডির মাথা নষ্ট, এই বেডির জামাইয়ের মাথা নষ্ট, ফুলাফানের মাথা নষ্ট, এই বেডির এখন মাথা নষ্ট, আপনার শাশি আপনারা মারতে হইতাছে। এখন আপনারা যদি এই অবস্থায় যে আপনি আমার পাশে বইসা রয়েছেন, তাহলে না জানি কি কথা কইয়া বইয়া তাহে, না জানি কি কইয়া বইয়া, আপনি এক কাজ করেন, আপনি যাই একটু ফলাইয়া তাহেন, নাউজুবিল্লাহ বলে। কথা বুঝতেছেন তো? আল্লাহ রাসূল কোরআন পড়তেছে বৈশা বৈশা, বলতে টেনশন করো না, ও আমার কাছে আইব ঠিকই, কিন্তু আমারে দেখতো না। আল্লাহু আকবার বলেন। এখন উম্মে জামিল আইছে, আয়েশা বলতেছে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? জোরে কর না। তোমার বন্ধু মুহাম্মদ নাকি আমার সমালোচনা করে, আমার জামাইয়ের সমালোচনা করে, তোমার বন্ধু কয় আমার নামে আর আমার জামাইয়ের নামে নাকি আল্লাহ বলি সূরা নাজিল করছে। সূরা তো নাজিল করছে সূরা লাহাব, কথা কোন? তো এই নাকি সমালোচনা করে, আমার সমালোচনা করে, আমার জামাইয়ের সমালোচনা করে। এ আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? এরে যদি আজকে তোমার লগে ফাইতাম তাহলে এমনি 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 বসাইলাম। আল্লাহু আকবার বলে। ফাত্তর লয়ে গেছে তো, ফাত্তরটা দেখো এমনি 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 বসাইতাম, বুঝতেছেন?
আবার যাওয়ার সময় আবার হুঁশিয়ার দিতে হয়ে গেছে, তোমার বন্ধু মোহাম্মদ রে কইও যদি কালি আরে ভাই আরে কিন্তু আমি আস্থা রাখতাম না। আল্লাহু আকবার বলেন। দমকা টমকায় মনে করেন গেছে গা। আবু বকর কয় হুজুর ব্যাপারটা তো বুঝলাম না, আপনি আমার সাথে বসা উম্মে জামিলকে আপনার চাচি কি আপনারা দেখছেন না? আল্লাহু আকবার পড়বেন না? মায়া নবী বলেন উম্মে জামিল যখন আমার কাছে আসছে, আল্লাহ তাআলা, আমি কোরআন পড়তেছিলাম, আল্লাহ তাআলা আমারে একটা ফেরেশতা দিয়া তার রহমতের চাদরে ঢাকিয়ে রাখছে। আমি কোরআন পড়তেছিলাম, উম্মে জামিল যখন আমার কাছে আসছে, আবু বকর, আমি কোরআন পড়তেছিলাম। আল্লাহ কোরআনের মধ্যেও বলছেন ওয়া ইদা ক্বারাআতাল কুরআনা ওয়াজআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমার আল্লাহ বলেন কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে আর কোন মানুষ যদি তার ক্ষতি করতে আসে, আল্লাহ তাআলা বলেন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমার হামেলে কোরআনকে কেউ যদি ক্ষতি করতে চায়, আমার হামেলে কোরআনের উপর যদি কেউ আক্রমণ করতে চায়, খোদার কসম বিইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, কিয়ামত পর্যন্ত যারা হামেলে কোরআন উপর আক্রমণ করবে, আমি আল্লাহ নিজের থেকে তার প্রতিহত করব। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমার নবী যখন কোরআন পড়তেছিল, নবীজি উম্মে জামিল তো আইসিন আপনারে মারার জন্য, কিন্তু উম্মে জামিল আসার সাথে সাথে উম্মে জামিলের মাঝে আর আপনার মাঝে আমি আল্লাহ একটা পর্দা দিয়ে আপনারা ডাকিয়ে দিয়েছি, যার পরে উম্মে জামিল আপনারা দেখতে পারে না। ঘটনাটা বললাম এই কারণে, আপনি আমি যারা আসছি কোরআনের মাহফিলে, আমরা দামি না, দামি না, এটা আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো বাজান এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, ভূমিকা টানার কোনো সুযোগ নাই। সময় মাত্র আমার আধা ঘন্টা। যে জিনিসটা শুধু বোঝানো আপনাদেরকে, সেটা হলো বাজান আপনি তামাম দুনিয়া ঘুরবেন, এমন আপনি মানুষ পাইবেন যে আপনার আল্লাহ মানে না। আপনি পৃথিবীতে ঘুরলে পরে এমন মানুষ পাইবেন যে নবী মানে না, কোরআন মানে না। কথা কোন ঠিক না বেটি? আপনি তামাম দুনিয়াটা ঘুরবেন, দেখবেন বহু মানুষ বলবে ডিয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। আপনি ইহুদিকে জিজ্ঞাসা করবেন তোমার খোদা কয়জন, হেরা কইব আমার খোদা হলো 2 জন। নাউজুবিল্লাহ পড়ে। খ্রিস্টানেরা 3 খোদা মানে, আবার হিন্দুরা যে কত খোদা মানে এর কোনো সীমাই নাই, 33 কোটি দেবতা। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনি আমার খোদা কয়জন? আকাশের দিকে উঁচু করে বলেন আপনি আমার খোদা কয়জন? এই যে দেখেন কয়জন, কয়জন, নারা দেন না, নারা দেন না, না কয়জন, কয়জন। বোঝানোর উদ্দেশ্য এই পৃথিবীতে আপনি বাজান করবেন, যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, এমন মানুষ পাইবেন যে খোদা মানে না, যে এক আল্লাহ মানে না, এমন মানুষ পাইবেন যে নবী মানে না, এমন মানুষ আপনি পাইবেন যে কোরআন মানে না। কিন্তু বাজান তামাম দুনিয়া করবেন, এমন কোন মানুষ পাইবেন না যে মরণ মানে না। আপনারা মরণ মানেন না, মানেন না? আপনি ইহুদির বাচ্চারা জিজ্ঞাসা ভাই মরবানি, সে হ্যাঁ আমি তো মরে যাব। আপনি খ্রিস্টানের বাচ্চারা জিজ্ঞাসা করেন মরবানি, হ্যাঁ আমি তো মরে যাব। আপনি হিন্দুর বাচ্চারা জিজ্ঞাসা করবেন এই মরবানি, সে বলবে মরে যাবে। আপনি একটা মাসুম বাচ্চারা জিজ্ঞাসা করবেন মরবানি, সে বলবে আমি তো মরে যাব। একটা বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করবেন তুমি মরবানি, সে বলবে আমি তো মরে যাব। একটা নারীকে জিজ্ঞাসা করবেন তুমি মরবানি, আমি তো মরে যাব। দুনিয়াতে যত বড় শক্তিশালী মানুষ থাকুক না কেন, দুনিয়াতে যত বড় রাজা বাদশা থাকুক না কেন, দুনিয়াতে যত বড় আপনার ব্যক্তি থাকুক না কেন, ইয়ারে যদি আপনার জিজ্ঞান তুমি মরবানি, এক কথাই বলে দিবে বাজান হ্যাঁ 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 আমি কিন্তু মরে যাব। বাজান আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনি আমি আমরা সবাই একদিন মরবো না, মরবো না? সবাই মরবো না, মরবো না? বাজান এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই, সব ভাঙ্গে চাঙ্গে বলা কিন্তু সুযোগ নাই। যুবক ভাইরা মন খুলে শোনো রে যুবক, আমার আল্লাহ
পরিষ্কার করতেছেন। যুবকেরা মন দিয়া শুনো রে, মুরব্বী বাজানেরা মন দিয়া শুনো রে, আল্লাহ তাআলা পরিষ্কার করতেছে, এই শুনো রে, আইনামা তাকুনু আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বালুকার মানুষদেরকে ডাক দেন, আল্লাহ তাআলা বালুকার নারীদেরকে ডাক দেন, শুনো শুনো রে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, যত দূরেই থাকো না কেন, আপনার আসমানের উপরে থাকো না কেন, জমিনের নিচে থাকো না কেন, আল্লাহ বলেন ইউদরিকুমুল মাউতু, তোমাদেরকে কিন্তু মৃত্যু পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এমন একটা ঘর বানাইছেন বাজান, যেই করে কোনো মাছি ঢুকতে পারে না, যেই করে কোনো মশা মাছি ঢুকতে পারে না, যেই ঘরে আপনার পোকা ঢুকতে পারে না, যেই ঘরে কোনো বাতাস ঢুকতে পারে না। যুবক ভাই, দিল থেকে জবাব দাও, এমন একটা ঘরের মধ্যে যদি আপনি আমি থাকি, আমার মালিক যদি চায় এই ঘরে আপনি আমাকে মরণ দিবেন, দিতে পারবেন না, পারবেন না। আল্লাহ বলেন বান্দারে, একদিন কিন্তু এই দুনিয়া থেকে তোমার চলে আসতে হবে, একদিন কিন্তু তোমার বক্তাগিরি থাকবে না যুবক ভাই, একদিন কিন্তু এই সুন্দর চেহারা থাকবে না, একদিন কিন্তু এই সুন্দর গলা কিন্তু থাকবে না, একদিন কিন্তু তোমার প্রতিপত্তি থাকবে না, একদিন কিন্তু তোমার ব্যাংক ব্যালেন্স থাকবে না, একদিন কিন্তু তোমার অট্টালিকা থাকবে না, তোমার সুন্দর বিবি থাকবে না, তোমার কোনো সন্তান কিন্তু থাকবে না, তোমার কোনো প্রতিপত্তি এই দুনিয়াতে থাকবে না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এখানে থাকার কোনো সুযোগ নাই, সব কিছু ছাড়িয়া, বাড়িঘর ছাড়িয়া, সন্তানাদি ছাড়িয়া, বিবি বাচ্চা ছাড়িয়া, ব্যাংক ব্যালেন্স ছাড়িয়া, সুন্দর কাপড় ছাড়িয়া, সুন্দর বিবি ছাড়িয়া, মা বাবা ছাড়িয়া, একদিন আপনি আমার অন্ধকার কবরে যাওয়া লাগবে না, লাগবে না। এই যুবক ভাইরা, সময় কম আমার, আল্লাহ তাআলা জায়গায় জায়গায় পরিষ্কার করেন, থাকতে পারতেন না। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বালুকার মানুষদেরকে ডাকছেন, আল্লাহ তাআলা বালুকার নারী পুরুষদেরকে ডাকতেন, শুধু বালুকা না, আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষদেরকে ডাক দেন আফা হাসিবতুম, এই মানুষ তুমি কি মনে করো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমারে অহেতুক বানাইছি, আমি আল্লাহ তোমারে বেহুতুক বানাইছি, মন যা খুশি ইচ্ছা এইভাবে চলবা, না না না, আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। একদিন কিন্তু তোমার মরা লাগবে, এটা আলোচনার বিষয়। একদিন কিন্তু তোমার আমার মরা লাগবে, একদিন কিন্তু তোমার মরা লাগবে। জীবনে যা করছো রে বান্দা, মুরব্বী বাবারা জীবনে যা করছেন, যুবক ভাইয়েরা জীবনে যা করছেন গো, জীবনে যা করছেন গো, আল্লাহ বলেন সব কিছুর জন্য একদিন আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না, লাগবে না। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় বলেন বাজান, মৃত্যু নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদের জীবন আছে গো, যাদের আত্মা আছে গো, শুধু মানুষ না, পশু পাখি সহ তামাম দুনিয়া একদিন ধ্বংস হবে না, হবে না। সব আয়াত টানার সুযোগ নাই, যে আয়াতগুলো বললাম এই আয়াতগুলো থেকে বোঝা যায় একদিন আপনি আমি আমরা সবাই এই সুন্দর দুনিয়া থেকে চলে যাব। কতক্ষণ চলে যাব? সবাই চলে যাব, এই দুনিয়াতে কেউ আমরা থাকতে পারবো না। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, আসেন আরেকটু সামনে বাড়ায় যায়। যেহেতু আল্লাহ পরিষ্কার করছেন এই দুনিয়াতে কেউ আমরা সারা জীবন থাকতে পারবো না, সবাইকে নিঃস্ব অবস্থায় খালি হাতে যেহেতু অন্ধকার কবরে চলে যেতেই হবে, এই কারণে যাওয়ার আগে ঈমান আমল ঠিক করার দরকার আছে না নাই?
খাঁটি মুমিন হওয়ার দরকার আছে না নাই? নাকি যেভাবে চলতেছেন এইভাবেই ভালো চলতেছে না? আমরা তো মনে করি 1000 টাকার নোট যদি একটা পকেটে হয়ে যা, ভালো যদি একটা মোবাইল হয়ে যা, সুন্দর একটা কার যদি হয়ে যা, ভালো একটা নারী যদি হয়ে যা, আমার চেয়ে সুখী মানুষ এই দুনিয়াতে আছে কেডা বাজান? প্রকৃত সুখী এটা না? মায়া নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। মায়া নবী বলেন, আল কাইয়িসু, বালুকার বাজানেরা মন দিয়া শুনো রে, যুবক ভাইয়েরা ভালো করে শুনো রে, দুনিয়াতে বুদ্ধিমান কে? মায়া নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়াতে সবচাইতে বড় বুদ্ধিমান হলো কারা? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি কোন তো থেকে দুনিয়াতে সবচেয়ে বড় বুদ্ধিমান কারা, আপনারা কিতা কইবেন? অনেকে বলবেন যার বেশি টিয়া আছে, অথবা যে ব্যাংক ব্যালেন্সে চাকরি করে, অথবা অফিস আদালতে যারা কাজ করে, এরা হলো দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান। না না না, মায়া নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো তারা যারা তার নিজের নফসকে শরীয়ত মোতাবেক চালায়, কোরআন মোতাবেক চালায়, হাদিস মোতাবেক চালায়, এরাই হলো দুনিয়াতে সবচাইতে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সবচাইতে বড় নির্বুধ হলো সে যে নমাজের ধার ধারে না, কোরআনের ধার ধারে না, মসজিদ মাদ্রাসার ধার ধারে না, আল্লাহর কাছে বড় বড় জিনিসের আশা করে। এই নমাজ পড়ি না তো কিতা হয়েছে, আল্লাহ কি আমারে মাফ করতো না? রোজা রাখি না তো কিতা হয়েছে, আল্লাহ কি আমারে মাফ করতো না? আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে সবচাইতে বড় বুদ্ধি ও সবচাইতে বড় নির্বুধ হলো সে। নাউজুবিল্লাহ পড়েন। বড় উদ্দেশ্য হলো বাজানেরা, বড় উদ্দেশ্য হলো বাজানেরা, এই কারণেই মরার আগে ঈমান আমল ঠিক করে যাওয়া, সাহাবীদের আদর্শ মেনে যাওয়া, সাহাবীদের আদর্শ মেনে যাওয়া। সাহাবীরা আপনার ইচ্ছা যদি করতো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় বুদ্ধিমান হইয়া এই পৃথিবীতে থাকতে পারতো। এরা তো আসলেই বুদ্ধিমান। ইচ্ছা করলে তামাম দুনিয়াটা এরা জয়ী করতে পারতো, ইচ্ছা করলে অনেক ব্যাংক ব্যালেন্স থাকতে পারতো, ইচ্ছা করলে আরো অনেক সোনা কামাই করতে পারতো। কিন্তু বাজার, আপনি সাহাবাদের ইতিহাস তালাশ করে দেখেন, কেউ কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা ছিল না, সম্মানের কোনো কমতি না। কত সুন্দর পোশাক পরে আসছি, কত সুন্দর চশমা দিছি রে বাজান, কত সুন্দর ঘড়ি দিছি, কত সুন্দর সুন্দর আরামায়েশে লেপ তুষকে হাসি। সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে, দুনিয়াটা পায়ের নিচে রাখছে, কিন্তু আল্লাহরে বলে নাই রে যুবক, দুনিয়াটা পায়ের নিচে রাখছে, আল্লাহরে বলে নাই, নারীর দিকে তাকায় নাই। তাদেরকে যদি ফাঁসির কাজটাও যদি ঝুলানো গেছে, বলছে আমি আপনার সব কিছু করতে রাজি, ফাঁসিতে ঝুলতে রাজি, আপনার নারী ছাড়তে রাজি, ঘর বাড়ি ছাড়তে রাজি, কিন্তু আমি আমার মালিককে ছাড়তে রাজি না। ঠিক কিনা? রাগ করতেছেন? আমি যাইতাম। সম্মানিত হাজিরিন, যুবক ভাইরা, হাবিব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? হাবিব ইবনে উমাইর। ও এই নাম কইতে পারতেন। আমি যদি কই মেসিরে চিনেন, কয় এটা তো হুজুর চিনি, রোনাল্ডোরে চিনেননি, এটা তো হুজুর চিনি। কিন্তু বাজার, রাগ করেন না, এখানে অনেক এমন ভাইরা আছে, যদি আপনারা বলি কোন তো সূরা ফাতিহাটা ভালো করে, অনেক যুবক ভাইয়ারাই কিন্তু আটকে যাবেন। আপনারা যদি জিজ্ঞাসা করি তাশাহুদটা সুন্দর করে বলেন তো, চারজন সাহাবীর নাম বলেন তো, অনেক ভাইয়ারাই আটকা পড়তো না। আপনাদেরকে লজ্জা দেওয়া উদ্দেশ্য না। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, যার নাম ছিল হাবিব ইবনে উমাইর। কন্যা আপনার রুমের বাদশার কাছে ধরা পড়ছে। এবার রুমের বাদশা কইতেছে, মুসলমান দাবি করে নিজেরে মুসলমান ভাবনি, মুসলমানই তো বাদ দাও। যারা হুজুর দেখতারা না, কি পরিমাণ মুখ বেকটানি বুঝুননি আমার কথা, আপনারা বুঝুননি আমার কথা। যারা হুজুর দেখতে পারে না, হুজুরদেরকে কত ভাষায় গালাজ করে, হুজুরে কয় কাঠমোল্লা, সারাদিন মানুষের বাড়ি খাও, অস্ত করবাই, এমন বিভিন্ন কথা বলে আমাদেরকে গালি দেয়। রুমের বাদশা হাবিব ইবনে উমাইরকে ধরে আনসাই না, কয় এই নিজেরে মুসলমান দাবি করি না, এক কাজ করো, শুধু মুসলমানই তো বাদ দাও, শুধু মুসলমানই তো বাদ দাও। লাভ হলো দুইটা, শর্ত হলো একটা, শুধু মুসলমানিত্ব বাদ দিবা। দুইটা লাভ। এক নম্বর লাভ হলো, যদি তুমি মুসলমানিত্ব বাদ দিয়া যদি খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো, এক নম্বর লাভ হইলো, আমি তো বাদশা মানুষ, আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দিই। নাউজুবিল্লাহ। দুই নম্বর লাভ হলো, আমার একটা
সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটা আপনার রূপবতী, এই মেয়েটা হলো গুণবতী, আমার এই সুন্দর মেয়েটারে তোমার সাথে বিয়া দেয়া দিমু। আরো জোরে কর। দুই শর্ত, শর্ত শুধুমাত্র একটা শর্ত, খালি মুসলমানই তো বাদ দিবা। যুবক ভাইয়ারা, কেমন যুবক হয়েছি রে ভাই। হাবিব জবাব দিল রুমের বাদশারে, শুধু মহিলা কেন, শুধু আপনার তোমার সম্পত্তি কেন, তামাম দুনিয়াটাও যদি আমার পায়ের নিচে রাখো গো, ওই খোদার কসম দুনিয়া ছাড়তে রাজি, এরপরেও আল্লাহ ছাড়তে রাজি না। কাই মোল্লা বেশি বেড়ে যাস, কিন্তু জেলে যাওয়া লাগবো, জেলও যাইতে রাজি, ফাঁসিতে ঝুলতে রাজি, এরপরেও আল্লাহ ছাড়তে না। যা ধাক্কা দিয়ে গালা গাড়ো ধরে যা, জেলো গে, ফসগা গে, মরগা গে। আল্লাহু আকবার বলেন। ঘরের ভিতরে যায় গুনগুন গুনগুন করে আইসে নি একটা হুজুর কইতে কাঠমুল্লা রাদিন মাইসের বাড়ি গা, আবার আমার উল্টা বাবা মেয়ে কয়, হে সুন্দরী মেয়ে কয়, বাবা গুনগুন করে কিতা কোনে আপনি দেখ আমার জেলখানার মধ্যে এমন একজন মোল্লা আইছে, একজন মুসলমান আইছে, এই যে লোভ দেখাইলাম, এই যে এত লোভ দেখাইলাম, এই যে এত কিছু বুঝাইলাম, কিন্তু অত বুঝ মানে না, উল্টা বা আমারে বুঝা। মেয়ে কয়, বাবা এটা কোনো ব্যাপার নেই। নাউজুবিল্লাহ বলে। ইন্না কায়দা কুন্না আযীম। মেয়ের চক্রান্ত বোঝা কঠিন না, কঠিন না? মহিলারা শুনতেছে ওই দিকে যাব না। এখন মেয়ে কয়, বাবা আমার একটু সুযোগ দাও, দেখি আমি যাইয়া এর ইমানটা ধ্বংস করতে পারি না, পারি না। যুবক ভাইরা, আপনাদেরকে যদি আমার অন্তর্বর্তী সরকার যদি এই অফার দেয়, শুধু মুসলমানিত্ব বাদ দিবা, ছোট্টনি কাজ, শুধু মুসলমানিত্ব বাদ দিবা, বাংলাদেশটা তোমার নামে লিখে দিমু, এবং আমার একটা সুন্দরী নাতি আছে, এই নাতিটা তোমার সাথে বিয়া দিয়ে দিমু। বুকে হাত দিয়া কন্ত বালুকার মানুষগুলো এই অফার গ্রহণ করবে না, করবে না? করতো না বলি, এই মাত্র আসমান থেকে 90 ফেরেশতা নামে আইছে। আমি তো হুজুর মানুষ, আমাকেও যদি ওই শেষ করে দিতাম ভাই, আমি তো হুজুর মানুষ, আমাকেও যদি এই অফারটা দেওয়া হয়, কিতা আবাক্তাগিরি বাদ দাম, কিতা হয়েছে বাংলাদেশটা তো আমার, শুধু মুসলমানই তো বাদ দাম। আমাদের পাহাড় অঞ্চলের দিকে তাকায় দেখেন, 1 কেজি আটা লুবে, 1 কেজি চাউলের লুবে, 1 বান টিনের লুবে, একটা বাথরুমের লুবে ইমান বিক্রি করতেছে না, করতেছে না? এখন মেয়ে যায় কয়, হাবিব আব্বা তোমারও অফার দিছে নি, অফারটা তুমি গ্রহণ করো, অফারটা তুমি গ্রহণ করো। অফারটা যদি তুমি গ্রহণ করো, তোমারও লাভ আছে, আমারও লাভ আছে। আমার লাভ হলো আমি একটা ভালো জামাই পাইলাম, আলহামদুলিল্লাহ বলেন। বিজাতিরাও বুঝে মুসলমান এটা সত্য ধর্ম, কত বিজাতিরাও বুঝে মুসলমান এটা সত্য ধর্ম, মুসলমানরা হক তরিকায় আছে, এটা বিজাতিরাও বুঝে। আর তোমার লাভ হলো তুমি একটা সুন্দরী মেয়ে পাইলা, আমারে পাওয়ার জন্য কত রাজা বাস্তার ছেলেরা, কত MBBS ডাক্তারেরা আমারে পাওয়ার জন্য আব্বার কাছে লাইন ধরে রাখছে, কিন্তু আমার বাবা এদের দিকে তাকায় না, এদের প্রস্তাবগুলো অ্যাকসেপ্ট করে না। কিন্তু তুমি রাজি হয়ে যাও আমারে এক নজর দেখার জন্য। কত ছেলেরা লাইন ধরে রাখে, কত ছেলেরা বাড়িতে উকি দিয়ে রাখে, আমি একটা সুন্দরী মহিলা, তুমি একটা ভালো। 2 নম্বর হলো আমার বাবার এত এত সম্পদ তোমারে দিব, আমার গর্ভ থেকে, তোমার আমার গর্ভ থেকে যেই ছেলে মেয়ে জন্ম নিবে, আমার নাতিরা জন্ম নিবে, এরা মৃত্যু পর্যন্ত পায়ের উপর পা তুইলা খাবে, কখনো সম্পদ শেষ হবে না। আল্লাহু আকবার। এখন অনেক বুঝাইতেছে, কোন আমরা রাজি হয়ে যাও, তুমি প্রস্তাব কবুল করে লাও, এগুলো বুঝাইতেছে তো বুঝাইতেছে তো বুঝাইতেছে। একদিন যা বাজান সব বলা সম্ভব না, সময় আমার শেষ হয়ে আসছে। একদিন যা, 2 দিন যা, 3 দিন যা, কোনোভাবেই যখন আপনার হাবিবকে তার কলা কৌশলের ভিতরে আনতে পারতেছে না, 3 দিনের মাথায় কথা কোন যাইতো না, কেন কথা ক 3 দিনের মাথায় যখন 3 দিনের মাথায় যখন হাবিব কোনো কথা বলে না, মাথাটা নিচের দিকে ঝুঁকায় রাখছে, এবার 3 দিনের মাথায় মেয়েরা হাবিবের সামনে ল্যাংটা হয়ে নাচানাচি করে। যুবক ভাইয়েরা, সব বলা সম্ভব না, এইখানে ছোট বাচ্চা আছে, হাবিবের সামনে মেয়েটা ল্যাংটা হয়ে নাচানাচি
নাচানাচি করে গো, মেয়েটা আপনার ল্যাংড়া হয়ে নাচানাচি করে। উদ্দেশ্য হলো হাবিব ভুলে চুলে যদি একবার তাকা তাহলে হাবিবের ঈমান নষ্ট হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। নাউজুবিল্লাহ পড়েন। এবার মেয়েটা ল্যাংটা হয়ে হাবিবের সামনে নাচানাচি করে, হাবিবের সামনে গান গায়, হাবিবের আপনার খোঁচা মারে। কিন্তু আল্লাহর বান্দা হাবিব একদিন, 2 দিন, 3 দিন পরেও আপনার একবারের জন্য এই মেয়ের চেহারাটার দিকে তাকায়ও দেখছে না। আল্লাহু আকবার। 3 দিনের মধ্যে একবারও মেয়েটার দিকে তাকাইছে না, মেয়েটা কালা না দলা, একবারও তাকায়া দেখছে না। ব্যর্থ হইয়া বাপের কাছে যায় বলতেছেন, মুরব্বীরা 1 মিনিটের ভিতর শেষ করে দিতে, রাগ করতেছেন? বাবার কাছে যায়, বাবা কার কাছে আমারে পাঠাইছেন? এটা আজকে 3 দিন যাবত কোনো কিছু খানা, কোনো কিছু ফান করে না। আমি মেয়েটা কালা না দলা, আমি মেয়েটা উষা না শিখ না, আমি মেয়েটা সুন্দর না ফর্সা? খুদার কসম তো বলতে পারবো না বাবা, হাবিবের খুদার কসম একবার হাবিব আমার দিকে তাকায়ও দেখছে না। আল্লাহু আকবার কর না। শেষ করে দিতেছে মুরব্বীরা। এবার আবার হাবিবের কাছে আইছে, আয়সা বলতে, হাবিব কও না আজকে 3 দিন তো হয়ে গেল, আজকে 3 দিন তো হয়ে গেল, কোন শক্তির কারণে, কিসের কারণে আমার দিকে তাকাইলা না? কোন শক্তি আমার থেকে তোমারে ফিরাই রাখে? আল্লাহু আকবার। এখন 3 দিন পরে হাবিব উত্তর দেয় মেয়ের। কয়দিন পরে? 3 দিন পরে হাবিব উত্তর দেয়। উত্তরটা কি? আমি পড়তেছি, আপনারা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আমি ইচ্ছা করলে তোমার সতীত্ব নষ্ট করতে পারি, আমি ইচ্ছা করলে তোমার দিকে তাকাইতে পারি, কিন্তু আমার এমন একজন মালিক আছে, আমার এমন একজন খালিক আছে রে, আমার এমন একজন খোদা আছে রে, যিনি 24 ঘন্টা তোমারেও দেখতেছেন, আমারেও দেখতেছেন। আমার এমন একজন সত্তা আছে, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমার এমন একজন সত্তা আছে যিনি 24 ঘন্টা তোমারে দেখতেছেন, আমারেও দেখতেছেন, যিনি 1 মিনিট ত্রন্দা যায় না, 1 মিনিট ঘুমায় না। মেরে সেই মালিকের সামনে কোন মুখ নিয়ে যাবো রে? আমি মালিককে ভয় পাই। ও বালা, আলোচনার শেষে বলতেছি যুবক ভাইয়েরা, হাবিব ইবনে উমাইরের আদর্শ যদি গ্রহণ করতে পারি, সাহাবীদের আদর্শ যদি গ্রহণ করতে পারি গো, মৃত্যুর চিন্তা যদি কবরে আনতে পারি, খোদার কসম বালুকায়ও শান্তি আসতে বাধ্য, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাগ করছেন কেউ? সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি কবুল করে কোথাও না কোথাও আবার আলোচনা হবে। বলা উদ্দেশ্য ছিল এটা, কেউ এখানে চিরস্থায়ী না, সবাইকে একদিন খালি হাতে এই সুন্দর পৃথিবী থেকে চলে যাব। আসেন এখান থেকে প্রস্তুতি নেই, যতদিন দুনিয়াতে বাঁচবো ইসলামের উপর থাকবো, আপনার কোরআনের উপর থাকবো, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে কোথাও না কোথাও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওমা আলাই